যখন রমজানের প্রথম রাত আসে, জান্নাতের তলদেশ থেকে একটা হিমেল বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসের কারণে জান্নাতের গাছপালার পাতা পল্লব ডালপালাগুলো দুলতে থাকে, জান্নাতের গেটের কড়াগুলো নড়তে থাকে, যার কারণে এমন একটা মনোমুগ্ধকর আওয়াজ সৃষ্টি হয়, শব্দ সৃষ্টি হয়। কোনো মানুষ আজও পর্যন্ত এত সুন্দর মধুর আওয়াজ আর শুনে নাই। এরপরে জান্নাতের হুরেরা ডাক দিয়ে বলতে থাকে, কে আছে আমাদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। জান্নাতের হুরেরা জান্নাতের দারোগা রেজওয়ানকে ডাক দেয়া বল, ও ভাই রেজওয়ান, আজকে জান্নাতের ভিতরে এত সুন্দর কেন পরিবেশ কেন? ও ভাই রেজওয়ান, বলো কারণটা কি? দিয়া আপনি কোয়ে পাইগা, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, एक चश्मे सदन गाफिल सा शाहनबाशी, एके चश्मे ज़दन गाफिल ज़ा शाहनबाशी, शायद के निगाहे कुनदा गाहनबाशी, शायद के निगाहे कुनदा गाहनबाशी, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মুআজ্জাজ হাজিরিন, অগণিত শুকরিয়া প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আদর করে ভালোবেসে সুস্থ শরীরে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে পারেক করে হাজার হাজার মানুষের মধ্য হতে যাচাই বাছাই করে আগের ভাগে মসজিদে আসার বসার দিনই কিছু কথা বলা এবং শোনা তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে যে জুমাটা, এই জুমা রমজান মাসের আগের শেষ জুমা। ইনশাআল্লাহ আগামী জুমা মাহে রমজানের ভিতরে থাকবে। তো মাহে রমজান দেখতে দেখতে আমাদের একেবারে দ্বার প্রান্তে। রমজান মাস এবং অন্যান্য মাসের ভিতরে ব্যবধান অনেক। সর্বদিক দিয়ে রমজান মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। এই রমজান মাস অত্যন্ত দামি মাস, মূল্যবান মাস। গত বছর অনেক মানুষ রমজান পেয়েছিল, দেখা গেছে এই বছর রমজান আসতে না আসতেই অনেকেই বিদায় নিয়ে চলে গেছে। আবার অনেকেই রমজান পাবে, কিন্তু আগামী রমজান আসতে আসতেই তাদের হায়াতের বাতি নিভে যাবে, রমজান নসিবে হবে না। এখনো রমজানের আরো প্রায় 4-5 দিনের মতো বাকি। এই 4-5 দিনের ভিতরেই অনেক মানুষ কবরে চলে যাবে। এই রমজান অনেকের নসিবে হবে না। আমরাও বলতে পারবো না এই যে রমজান আসতেছে, কয়েকদিন পরেই
এই রমজানটাও যে আমাদের নসিবে হবে এটাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। যদি আল্লাহ তাআলা হায়াত দেয়, রমজানটা পেয়েই যাই, তাহলে সেই রমজানের কদর করার দরকার আছে না নাই যদি বলে? সেই রমজান মাসের কদর আমাদের করতে হবে। এই রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট জানায়া দিয়েছেন, এই রমজান মাসে রোজা রাখতে হবে। রোজা আল্লাহ তাআলা সুস্থ সবল নর নারীর উপরে ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জানায়া দেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছে। এই রোজা আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? উদ্দেশ্য কি? কি জন্য আল্লাহ তাআলা রোজা দিলেন? রোজা রাখলে আমাদের লাভটা কি? আল্লাহ তাআলা কোরআনে লাভের কথা জানায়া দেন। রোজা রাখলে কি উপকার? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে বান্দা তুমি তাকওয়া অর্জন করতে পারবে। তোমার অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে, আল্লাহ তাআলার ভয় পয়দা হবে। তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয় কাকে বলে? শুধু মুখেই বললাম আল্লাহ তোমাকে ভয় করি, এরকম নাকি? এরকম না। আল্লাহর ভয় মানে বান্দা যেখানেই যাবে আল্লাহ তাআলার স্মরণ তার অন্তরে থাকবে। বান্দা যে কাজই করবে আল্লাহ তাআলার স্মরণ তার অন্তরে থাকবে। বান্দা যখন খাবার খাবে, আহার গ্রহণ করবে, তখন আল্লাহ তাআলার স্মরণ তার অন্তরে থাকবে। এর নামই হলো তাকওয়া। বান্দা যেখানেই থাকুক না কেন আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। অতি গোপনেও যদি বান্দা থাকে, তারপরেও মনে রাখতে হবে আল্লাহ কেউ নাই, কিন্তু আল্লাহ রয়েছেন। এই কারণে গোপনেও বান্দা যখন গুনার কাজ করতে যাবে, এই কথার স্মরণ রাখতে হবে, পৃথিবীর কেউ না জানুক, আমার গুনার খবর আল্লাহ জানতেছে। আল্লাহর ভয় অন্তরে রেখে অতি গোপনে যাওয়ার পরেও বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বান্দা যে কাজ করুক না কেন অন্তরে এই কথার স্মরণ রাখতে হবে, কাজটা সঠিকভাবে করতে হবে, সততার সাথে করতে হবে, হালাল ভাবে করতে হবে। যদি হারাম ভাবে করি, হারাম কাজ করি, পৃথিবীর কেউ না জানুক, একমাত্র আমার আল্লাহ জানে। এর নামই হলো তাকওয়া। ব্যবসায়ী ব্যবসা করবে, অন্তরে আল্লাহর ভয়। ভেজাল ব্যবসা করা যাবে না, মিথ্যা কথা বইলা ব্যবসা করা যাবে না। আমি মানুষকে ঠকাইতে পারবো, কিন্তু আমার মনিব আল্লাহকে ঠকানো সম্ভব না। এর নামই হলো কি? তাকওয়া, আল্লাহর ভয়। বান্দা যখনই খাবার খাবে ওই সময়ও আল্লাহর ভয় অন্তরে থাকবে। হালালটা খাইতে হবে, হারামটা খাওয়া যাবে না। হালাল খাবার ঢুকাইতে হবে, কিন্তু হারামকে নিজের পেটের ভিতরে ঢুকানো যাবে না। খাবার খাইলেও আল্লাহকে ভয় করতে হবে। গভীর রজনী, তিমির অন্ধকার, সেখানেও পৃথিবীর কেউ আপনাকে দেখে না, একমাত্র দেখেন যিনি, তিনি কে? জোরে বলেন, জোরে আওয়াজ দেয়া বলেন। গভীর রজনীতে কেউ না দেখলেও কে দেখে আমাদের? আল্লাহ দেখে। আপনারা মনে কথা বুঝতে আছেন না, উত্তর দিতে হবে তো। গভীর রজনীতে কেউ যদি আপনাকে না দেখে, কে দেখে? আল্লাহ দেখে। হানা বলতে হবে। যদি আপনি বসে থাকেন বোঝা যাবে কোনো বুঝতে আছেন না কিছু।
গভীর রজনীতে কেউ যদি না দেখে, দেখে একমাত্র কে? আল্লাহ। এই কারণে বান্দা গভীর রজনী যখন হয়ে যায়, পুরা পৃথিবী অন্ধকারে ছেয়ে যাবে, ওই সময় বান্দা তোমার সামনে গুনার কাজ যদি আসে, ওই সময় আল্লাহর ভয়ে বান্দা গুনাহ ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। এর নামই হলো আল্লাহর ভয়। রোজা রাখলে এই তাকওয়া আমার আপনার অন্তরে কি হবে? অর্জন হবে। হযরত ওমর আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই উবাই ইবনে কাব, তুমি বলো তো তাকওয়া কাকে বলে? নবীজির সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, ও হযরতে ওমর, আপনি কি দুনিয়ার ভিতরে কখনো কাঁটাওয়ালা রাস্তার ভিতরে চলেছেন নাকি? ও ভাই ওমর, আপনি কি দুনিয়ায় কখনো কাঁটা ঘেরা রাস্তায় চলছেন? হযরত ওমর বলে, হ্যাঁ চলেছি। উবাই ইবনে কাব বলে, আপনি কেমনে চলেছেন? হযরত ওমর বলে, ও ভাই উবাই, আমি যখন কাঁটা ঘেরা রাস্তায় চলেছি, এত সতর্কতার সাথে চলেছি যাতে করে আমার শরীরে কাঁটা বিঁধে না যায়, আমার কাপড়ে কাঁটা লেগে না যায়। এভাবে একেবারে আমি সতর্কতার সাথে সেই রাস্তা দিয়ে চলেছি। উবাই ইবনে কাব বলে, ও ভাই ওমর, তাকওয়া তাকেই বলে, দুনিয়াটাও হালাল হারামে ভরা, সৎ মিথ্যায় ভরা, সত্য মিথ্যায় ভরা, ধোঁকাবাজি এবং সততায় ভরা। দুনিয়ার ভিতরে জায়েজও আছে, না জায়েজও আছে, হালালও আছে, হারামও আছে, সৎও আছে, মিথ্যাও আছে, সব কিছু দুনিয়ার ভিতরেই আছে। এই সব কিছুর ভিতর দিয়ে ও বান্দা তুমি এমন ভাবে দুনিয়ায় চলবা, হালালটাকে বেছে বেছে চলতে হবে, হারামকে বর্জন করতে হবে, জায়েজটাকে বেছে বেছে চলতে হবে, না জায়েজটাকে প্রত্যাখ্যান করতে হবে, সততাকে অবলম্বন করতে হবে, মিথ্যা ধোঁকাবাজিকে এড়িয়ে চলতে হবে। এর নামই হলো তাকওয়া। দুনিয়াতে যারা এমন ভাবে চলে তারাই হলো আল্লাহর ভীত বান্দা, তাদেরকে বলা হয় মুত্তাকি। দুনিয়ার ভিতরে বেছে বেছে আল্লাহর ভয় নিয়ে হালালটা পালন করার নাম, জায়েজটা পালন করার নাম, সত্যতা অবলম্বন করার নামই হলো তাকওয়া। এই রোজা রাখার দ্বারা বান্দার এই তাকওয়া অর্জন হয়, তাকওয়ার গুণ অর্জন হয়। এই তাকওয়ার লাভ কি? আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, যারা দুনিয়ায় আমি আল্লাহর ভয় নিয়ে চলবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাদের গুনাহকে মাফ করবেন। আল্লাহর ভয় নিয়ে যে সমস্ত বান্দারা দুনিয়ায় চলে, আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ তাদের নেক আমলের পরিমাণ, নেকির পরিমাণ আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় চলে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ছোটখাটো গুনাহ আল্লাহ তাআলা এমনি মাফ করে দেয়। এবং তারা কোনো আমল করলেই আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দেয়, দ্বিগুণ করে দেয়। যে কোনো নেক আমলই তারা করুক, আল্লাহ তাআলা তাদের আমলের পরিমাণ, নেকির পরিমাণ বাড়ায় দেয়। অন্যত্র আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে চলে, তারা যদি কোনো সংকটের ভিতরে পড়ে যায়, আমি আল্লাহ এই তাকওয়ার গুণের কারণে তাদেরকে যে কোনো সংকট থেকে মুক্তির উপায় আমি আল্লাহ বাতলাইয়া দেব। সুবহানাল্লাহ। এবং এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব। মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা তুমি ধারণাও করতে পারো নাই এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে আল্লাহর ভয় অন্তরে অর্জন হলে চারটা লাভ হবে। গুনাহ মাফ হবে,
আল্লাহ তার আমলের পরিমাণ, আমলের নেকির পরিমাণ বাড়াইয়া দিবে। তো যে কোনো সংকটে সে পড়ে যাক না কেন, আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে। যত বড় সমস্যা হোক, কোনো সমস্যায় পড়ে গেলে আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করবেন। 4 নম্বর, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে যা সে কল্পনাও করতে পারে না। রোজা রাখলেই তাকওয়া অর্জন হবে। এই রমজান মাস আসতেছে, রমজান মাসের ফজিলত কি? রোজা রাখলে কি ফজিলত, সাহারি খাইলে কি ফজিলত, ইফতারি করলে কি ফজিলত, এগুলো যদি আমাদের জানা থাকে, এই রমজান মাসের কদর আমাদের অন্তরে সৃষ্টি হবে এবং রমজান মাসকে বরণ করে নেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকতে পারবো। এইখানে রহমতের নবী শাবান মাস যখন এসেছিল, শাবান মাসের শেষ তারিখে রমজানের আগের দিন রহমতের নবী সাহাবীদেরকে সামনে করে একটা ভাষণ দিয়েছিলেন। শাবানের শেষ তারিখে নবীজি সাহাবীদেরকে সামনে করে একটা ভাষণ দিয়েছিলেন, একটা বয়ান দিয়েছিলেন রমজানের ফজিলত, রমজানের করণীয় বর্জনীয় সব কিছু সম্পর্কে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই যে রমজান মাস আসতে, সামনে শুক্রবারে তো রমজান থাকবে, তার আগেই রমজান চলে আসবে। রমজানের আগে আর জুমা পাবো না, রমজানের আগে এটাই শেষ জুমা। এই কারণে আজকে যা কিছু বলা হবে মন দিয়ে শুনে রাখতে হবে। রহমতের নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। রহমতের নবী শাবান মাসের শেষে রমজানের আগে আমাদেরকে সামনে করে একটা ভাষণ দিয়েছেন, একটা বয়ান দিয়েছে। রহমতের নবী বলেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে উম্মতেরা, তোমাদের উপরে একটা মহান মাস উপস্থিত হইতেছে। নবীজি বললেন, তোমাদের সামনে একটা মহান মাস আসতেছে, রমজান মাস। এই মাসটাকে রহমতের নবী মহান মাস বলেছেন। মহান মাস কেন নবীজি বলেছেন? বলে এই মাসটা এত দামি। রহমতের নবী বলেন, সারা বছর জান্নাতকে এই মাসের জন্য, রমজান মাসের জন্য সাজানো হয়, সুসজ্জিত করা হয়। সারা মাস ব্যাপী জান্নাতকে সাজাইতে থাকে রমজান মাসের কারণে, রমজান মাসের অপেক্ষায়। যখন রমজানের প্রথম রাত আসে, জান্নাতের তলদেশ থেকে একটা হিমেল বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসের কারণে জান্নাতের গাছপালার পাতা পল্লব, ডালপালাগুলো দুলতে থাকে, জান্নাতের গেটের কড়াগুলো নড়তে থাকে, যার কারণে এমন একটা মনোমুগ্ধকর আওয়াজ সৃষ্টি হয়, শব্দ সৃষ্টি হয়। কোনো মানুষ আজও পর্যন্ত এত সুন্দর মধুর আওয়াজ আর শুনে নাই। এরপরে জান্নাতের হুরেরা ডাক দিয়ে বলতে থাকে, কে আছে আমাদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। জান্নাতের হুরেরা জান্নাতের দারোগা রেজওয়ানকে ডাক দেয়া বল, ও ভাই রেজওয়ান, আজকে জান্নাতের ভিতরে এত সুন্দর কেন পরিবেশ কেন? ও ভাই রেজওয়ান, বলো কারণটা কি? ও ভাই রেজওয়ান, রেজওয়ান হলো জান্নাতের মেন দারোগার নাম। তাকে ডেকে হুরেরা বলে, আজকে কি দুনিয়াতে কি আজকে এত সুন্দর পরিবেশ কেন জান্নাতের ভিতরে হইতেছে? জান্নাতের দারোগা রেজওয়ান জবাব দেয়, আজকে হলো রমজানের প্রথম রাত, এই কারণে জান্নাতের ভিতরে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আল্লাহ সৃষ্টি করেছেন। রমজান মাস এমন মহান মাস, বলে এই রমজান মাসে আল্লাহ শয়তানকে বেঁধে রাখে। যে শয়তান, শয়তানের লিডার ইবলিস, এই শয়তানকে আল্লাহ এই রমজান মাসে জিবরিল আমিনকে বলে, জিবরিল জমিনে যাও, এই শয়তানকে আটক করো। শয়তানের গলায় বেড়ি লাগাইয়া সমুদ্রের ভিতরে শয়তানকে ফেলে দেওয়া হয় এই রমজান মাস। যার কারণে অন্য মাসে শয়তান যে পরিমাণ ধোঁকা দিতে পারে, রমজান মাসে সেই পরিমাণ ধোঁকা দিতে পারে না। অনেকে বলতে পারে যে শয়তান যদি বাধাই থাকে
তাহলে কেন রমজান মাসেও তো মানুষ গুনার কাজ করে না? কি বলে? রমজান মাসেও মারামারি হানাহানি আছে না নাই? জোরে বলে। কেন করে? শয়তান তো বাধাই রয়েছে। বলে যারা এরকম করে রমজান মাসে, তারা ওই 11 মাস শয়তান তাদেরকে চালাইছে, ওই 11 মাসের পাওয়ারে 1 মাসে পার হয়ে যায়। রেলগাড়ি আছে না, লগে লগে কিন্তু কি হয় না, বন্ধ হয় না, অনেক আগ থেকে বন্ধ করতে হয়, তারপরে আস্তে আস্তে এর গতি কমে। সারা মাস যারা রমজান মাসেও গুনাহ করে, সারা মাস শয়তান তাদেরকে চাবি দিয়ে ঘুরাইছে, ওই প্রভাব এখনো রয়ে গেছে, ওই প্রভাবেই রমজান মাসও পার হয়ে যায়। কিন্তু অন্য মাসের থেকে কি হয়, গুনার কাজ কম হয়। রমজান মাস এমন দামি, এই রমজান মাসের খাতিরে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেয়, একটা দরজাও বন্ধ থাকে না, এবং জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেয়, একটা দরজাও খোলা থাকে না। এই কারণে রমজান মাসে কবরের আযাব কি থাকে, বন্ধ থাকে, কারণ জাহান্নামের দরজাই তো বন্ধ। কবরে তো জাহান্নাম থেকে শাস্তি আসে, কবরের সাথে আর জাহান্নামের সাথে একটা দরজা করে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত যারা গুনাহগার জাহান্নামে যাবে, ওই কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে হাওয়া আসতে থাকবে দরজা দিয়া। তো রমজান মাসে তো জাহান্নামই বন্ধ, হাওয়া আর কেমনে আসবে? এই কারণে কি রমজান মাসে কবরে আযাবও বন্ধ থাকে। এরপরে রহমাতের নবী বলে, ওয়াশাহরুল মুবারক, রমজান মাস হলো বরকতের মাস। এই মাসে আমলেও বরকত, কাজেও বরকত, রুজিতেও বরকত, হায়াতেও বরকত, সব দিক দিয়া বরকত দিয়া ভরে দিয়েছেন আল্লাহ রমজান মাসটাকে। রমজান মাসকে বলা হয় কি, বরকতের মাস। রহমাতের নবী বলে, কুল্লু আমালি বনি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। যার যত ইখলাস, তার আমলের তত সওয়াব বেশি। যার নামাজের একাগ্রতা বেশি, তার নামাজের সওয়াব বেশি। যার রোজার ইখলাস বেশি, তার আমলের সওয়াবও বেশি। যার দানের ইখলাস বেশি, তার দানের সওয়াব বেশি। এরকম আল্লাহ তাআলা ইখলাস অনুযায়ী, নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বান্দার আমলের প্রতিদান বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেন, ইল্লা সাওম, কিন্তু রোজার ব্যতিক্রম, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমি আল্লাহর জন্য, এবং এই কাজের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দান করব। সুবহানাল্লাহ। যত নেক আমল আছে, কোন আমলের ব্যাপারে আল্লাহ বলে নাই এই সওয়াব, এর সওয়াব আমি নিজ হাতে দেব। কিন্তু রোজা এমন একটা আমল, এই ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট নিজে বলেছেন যে রোজা রাখলো সে আমার জন্যই রাখলো। রোজার ভিতরে কোনো রিয়াকারি নাই, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে কাটাইলো, তৃষ্ণায় কাটাইলো, কিছু খাইলো না, সে আল্লাহর জন্যই রোজা রাখলো। যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখতো, তাহলে সে গোপনে যায় কিছু খাইতো, আর মানুষকে বলতো কি আমি রোজা রাখছি। সুতরাং যে রোজা রাখলো সে আল্লাহর জন্যই রাখলো। এই কারণে আল্লাহ বলেন, রোজা হলো আমার জন্য, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দান করব। ওরে বান্দা, তোর কত নেকির দরকার। ও বান্দা, রোজার নেকি আমি আল্লাহ নিজ হাতে দিব। 10 গুণ বুঝি না, 700 গুণ বুঝি না। ও বান্দা, তোর যত নেকির প্রয়োজন হবে আমি আল্লাহ হিসাব নিকাশ ছাড়া তোকে নেকি দান করব। সুবহানাল্লাহ। রোজার ব্যাপারে বলা হয়েছে কি, এর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন, বান্দার যত লাগে তত দান করবে। এটা হলো বরকতের মাস। রহমতের নবী বলেন, এটা এমন বরকতের মাস, এই মাসে কেউ যদি একটা নফল আমল করে, সাথে সাথে তার আমল নামায় একটা ফরজ আদায় করার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ আদায় করে, 70টা ফরজ আদায় করার সমান সওয়াব তাকে দান করা হয়। কত বরকতের মাস! একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব।
এর থেকে বরকতের মাস আর আছে? কেমন বরকতের মাস! হায়াতেও বরকত, অল্পতে বেশি হায়াতের আমল হয়ে যায়। রহমাতের নবী বলেন, ফিহি লাইলা খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর নামক একটা রাত আছে, সেই রাতের মর্যাদা হলো 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। রমজান মাসের ভিতরে একটা রাত আল্লাহ দিয়েছেন, লাইলাতুল কদর। এই কদরে যদি কেউ ইবাদত করতে পারে, কদরের রাতটা নসিবে জুটে যায়, তাহলে 1000 মাস 83 বছর ইবাদত করলে যে সওয়াব তার আমল নামায় সেই পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো 83 বছর তো অনেকে বাঁচেই না, কিন্তু এক রাত্রি ইবাদত করতে পারলে আপনার 83 বছরে আমল করা হয়ে যাইতেছে। তাহলে হায়াতের ভিতরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? বরকত দিয়েছেন, রিজিকেও বরকত। রমজান মাসে যারা একেবারে গরিব, দেখবেন তাদের ঘরেও উন্নত মানের খানার আইটেম আছে না নাই? জোরে বলেন। ইফতারের সময় বিভিন্ন রকম আইটেম, সাহারির সময় বিভিন্ন রকম আইটেম। এমনি সময় মাছ খাইতে পারে না, গোশ খাইতে পারে না। রমজান মাসে দেখবেন সাহারির টাইমে একেবারে গরিব মানুষ, তারও দেখবেন সাহারির টাইমে উন্নত মানের খানা দিয়ে সাহারি খান। ইফতারের টাইমে উন্নত মানের কয়েক আইটেমের ইফতারি জোগাড় হয়ে যায়। এগুলো হলো রিজিকে বরকত। আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন রমজান মাস। রহমাতের নবী বলেন, এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজা ফরজ করেছেন এবং রাত জেগে তারাবি পড়াকে সুন্নত করেছেন। এই রমজান মাসে তারাবিও কি পড়তে হবে? তারাবিও আমল। অনেকে আছে রোজা রাখে কিন্তু তারাবি পড়ি না, মনে করে তারাবি কি আর ফরজ নাকি? এটা তো সুন্নত, পড়লেও চলে, না পড়লেও চলে, কিন্তু সুন্নত। এত হালকা সুন্নতের ব্যাপারে। আর অনেকে তো নিয়ত করি পড়বো, ঠিক আছে, 8 রাকাতের বেশি পড়তে আর রাজি নাই। যদি আমার গলায় ফাঁসিও লাগানো হয়, 8 রাকাতের বেশি আমি পড়বই না। আসেনি এরকম মানুষ? ধরে বলি, মনে হয় তাদের কাছে 8 রাকাতের বেশি পড়লে গুনাহ হবে। করে নবীর উম্মতের দল, কথা বলে ভালো করে বুঝবেন, এই রমজান মাস হলো আমলের মাস। সব বিতর্ক বাদ দিলাম। রমজান মাসে 20 রাকাত তারাবি পড়া, আমাদের হানাফি মাযহাবে 20 রাকাত পড়তে হবে, কিন্তু শাফি মাযহাব অন্যান্য মাযহাবে 8 রাকাতের কথা ঠিকই আছে। হাদিসে ভিতরে 20 রাকাতের কথা আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা 8 রাকাতের বেশি পড়বে না, গলায় রশি লাগাইলেও বেশি পড়বে না। দলিল কি? সৌদি আরব। দলিল কি? সৌদি আরব। আর কোনো দলিল নাই, কিতাবের দলিল নাই, হাদিসের দলিল নাই। 8 রাকাত পড়ে, একটাই দলিল সৌদি আরব। সৌদি আরব থেকে আসছে, দেখে আসছে 8 রাকাত পড়ে। 8 রাকাত কাদের থেকে দেখলেন আপনি? সৌদি আরবে হারামাইন শরীফাইন, মসজিদুল হারামে কয় রাকাত তারাবি পড়ে? কয় রাকাত? মসজিদে নববীতে কয় রাকাত তারাবি পড়ে? 20 রাকাত। মসজিদে হারামেও 20 রাকাত তারাবি, মসজিদে নববী মদিনার মসজিদেও 20 রাকাত তারাবি। আপনি দলিল নিলে ওইটা নেন কেন? আপনি যে হাত মাথায় টুপি নাই, গায়ে শার্ট, গায়ে জামা নাই,